দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে যে 12ই ফেব্রুয়ারি যে ভোট হলো, আসলে আপনারা ভোট দিয়েছেন কিনা এবং আসলে এই যদিও দিয়ে থাকেন আসলে অনেক সুষ্ঠু পরিবেশে আশা করি ভোট দিচ্ছেন, এটা অনুভূতিটা কি একটু বলবেন? আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের বিএনপির কর্মী ভাইদেরকে এবং তজুমদ্দিন উপজেলার সকল ধানের শীষের পক্ষে ভোট দেওয়া ভাইদেরকে। আসলে দীর্ঘ 17 বছর অনেক অত্যাচার, নির্যাতন, জুলুমের পরে আজ আমরা মুক্তভাবে সারা বাংলার মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে। আমি সোনাপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক, সাধারণ কর্মী হিসাবে বলছি, এত সুন্দর ভোট হয়েছে এবং লালমোহন তজুমদ্দিনের মানুষ মেজর হাফিজ সাহেবকে লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করিয়েছেন। আমরা দেখেছি মানুষ অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে ভোট দিয়েছে। আমি সর্বোচ্চ কতটুকু খুশি হয়েছে জানি না। আমি 2018 সালে যখন মক্কা শরীফ হজ করতে যাই, তখন মক্কা শরীফের পাশে আর একটু জায়গা আছে, ওখানে নামাজ পড়ে। তখন আমি মক্কা শরীফ ধরে বলছিলাম, আল্লাহ, আমি যদি একবার জীবনে মেজর হাফিজকে এমপি হিসাবে দেখতে পেতাম, তুমি আমাকে একবার হলে মেজর হাফিজকে এমপি হিসাবে দেখে, আল্লাহ হয়তো আমার এই কথা কবুল করেছেন। তো আসলে ওনার কাছে আপনাদের চাওয়া পাওয়াটা কি আপনার সোনাপুর ইউনিয়নের জন্য? আমি সোনাপুর ইউনিয়নের চাওয়া পাওয়া একটাই, আমার নেতা মেজর হাফিজ ঘোষণা দিয়ে গিয়েছেন, সোনাপুরের ভূমিহীনদের প্রতি তার যে ভালোবাসা তিনি দেখিয়েছেন, চরের মানুষের প্রতি তিনি যে ভালোবাসা দেখিয়েছেন, আমি তার কাছে কি চাবো? তিনি তো বলেই গিয়েছেন, সোনাপুরের দায়িত্ব আমি নিয়েছি, চরের দায়িত্ব আমি নিয়েছি, চরের মানুষের জন্য যা কিছু প্রয়োজন, জমি বন্দোবস্ত দেওয়া থেকে শুরু করে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, সন্ত্রাস মুক্ত, জলদস্যু মুক্ত, গরুসুর মুক্ত, যা কিছু আছে মেজর হাফিজ সাহেব নিজে বলেছেন তিনি দমন করবেন। কারণ তিনি সাধারণ মানুষের ভালোবাসার বিনিময়ে আজ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছেন। তিনি যখন মানুষকে বলেছিলেন, আপনারা আমাকে তাকিয়ে ভোট দেন, আমি আপনাদের দায়িত্ব নিয়েছি, এই কথাটুকু বলার সাথে সাথে তজুমদ্দিন লালমোহনের মানুষ তার প্রতি বিশ্বাস সৃষ্টি হয়েছে। কারণ তিনি অতীতে সত্যের পথে চলেছেন, সৎ কর্মই তিনি করেছেন এবং তার মতো সৎ আদর্শবান রাজনীতিবিদ, একজন দেশপ্রেমিক আসলে আদৌ খুঁজে পাওয়া যায় কিনা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। আসলে উনি নেতা কর্মীদের একটা বার্তা দিয়েছিলেন যে যারা অন্যায় করছো, অপরাধ করছো, আমার কাছে নিউজ আছে, আসলে শুধু তাদেরকে বহিষ্কার করবো না, তাদেরকে আসলে জেলে ভরে দিব। আসলে এই কথাটা আসলে আপনি কীভাবে দেখছেন? নাম মেজর হাফিজ, যাহা বলেন তাহা করেন। তিনি সত্যের পক্ষে সবসময় থাকেন। আপনি দেখবেন তিনি কতটুকু সৎ মানুষ। তার এত মন্ত্রী এমপি থাকা অবস্থা আর কোনো কোটি কোটি টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, একাধিক কিচ্ছুই নেই, অতি সাধারণভাবে চলেন। এবং তার দুটি সুযোগ্য সন্তান শাহরুখ হাফিজ এবং তারাত হাফিজ, দেখেছেন তারা কীভাবে সুন্দর একদম সিম্পল ড্রেস আপে চলে, তাদের কোনো হিংসা অহংকার লোক কিচ্ছু নেই। কারণ কথা বলে বাপ খাবেটা সে ফেঁকা গোড়া। এবং হাফিজ সাহেবের যে বাবা ছিলেন ডক্টর আজহারউদ্দিন সাহেব, তার সততার কাছে তো আমরা সকলেই জিম্মি, এত সৎ ছিলেন তিনি। ঠিক তারই ছেলে মেজর হাফিজ, আবার তারই দুই ছেলে শাহরুখ হাফিজ এবং তারাত হাফিজ, তারাও ঠিক এরকম সত্যের পথে চলেন। আপনি দেখেছেন মেজর হাফিজ সাহেব চরে গিয়েছেন এবং তার ছেলেরা পর্যন্ত চরে গিয়েছে, চরে গিয়ে নিজের হাতে জমি দিয়েছে। কিন্তু আসলে মেজর হাফিজ সৎ মানুষ, কিন্তু এটা বাস্তব। কিন্তু আসলে 5 আগস্টের পরে আমরা দেখছি অনেক নেতারা জিরো থেকে হিরো হয়ে গেছে। ওনার আসলে দলের নেতা কর্মী, আপনাদের দলের নেতা কর্মী, আমি সেটা জানি না, তবে আমি একটি কথাই বলবো, যদি এমন কেউ হয়ে থাকে, আমি তো আপনাকে বলেছি মেজর হাফিজ সাহেব একেবারে তৃণমূল থেকে শুরু করে একদম বটম পর্যন্ত সবাইকে চিনেন এবং জানেন, এবং তার সব তথ্য আছে। আপনি জানেন এই নির্বাচনের সময় প্রত্যেকটা ইউনিয়নে মেজর হাফিজ সাহেবের ব্যক্তিগত অনেক গোয়েন্দা ছিলেন, তার ব্যক্তিগত পরিবারের লোক ছিলেন, ব্যক্তিগত লোক ছিলেন। কোথায় কী হবে আপনি চিন্তা করতে পারবেন না। তিনি এই নির্বাচনটাকে এত গুরুত্বভাবে দেখেছেন। তিনি কতটুকু একটি মানুষ, একজন জনপ্রতিনিধি, একজন নেতা কখন বলে আমার ডাইনি বামে তাকাইয়েন না, আমাকে তাকিয়ে ভোট দেন। সে কতটুকু জানার পরে এই কথা বলে যে আমার ডান বাম তাকাইয়েন না, আমাকে তাকিয়ে ভোট দেন। সে কতটুকু ভালো মানুষ আপনি চিন্তা করেন। এবং যিনি এই 1 লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, একমাত্র ব্যক্তিগত তার যোগ্যতা,
তার ব্যক্তিগত সততা। আমি ফিরোজ শিকদার সাধারণ বিএনপির একজন কর্মী বা বিএনপির সাধারণ সম্পাদক সোনাপুর ইউনিয়ন বিএনপির। আমার দ্বারা মেজর হাবিব সাহেবের এমন কোনো ভোটের বাক্স বাড়ে নাই। এটা মেজর হাবিব সাহেবকে ভালোবেসে, তার সততা ভালোবেসে মানুষ মেজর হাবিব সাহেবকে ভোট দিয়েছে। তার কথার উপরে ডিপেন্ড করে তিনি যে বক্তব্য দিয়েছেন, যেসব কথা বলেছেন এবং অতীতের সততার পরিচয় দিয়েছেন, সেটার উপর ডিপেন্ড করে মেজর হাবিব সাহেবকে লালমন্ত জগতের মানুষ লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনার সোনাপুর ইউনিয়নে যারা বিগত দিন আসলে সাধারণ মানুষের জোর জুলুম অত্যাচার করছে, আসলে তাদের ব্যাপারে আপনার সর্বশেষ কী বার্তা থাকবে? আমার নাম ফিরোজ। আপনি জানেন 5 আগস্টের পরে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি একাধিকবার, হয়েছি অনেকের শত্রু, খেয়েছি অনেকের হুমকি, অনেক কিছু বলেছেন, নাথিং। আমার জীবন থাকতে সোনাপুরের মানুষের প্রতি কোনো ধরনের জুলুম নির্যাতন নিপীড়ন আমি কাউকে হতে দিব না। তবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার নেতা আমাকে সহযোগিতা করবেন, কারণ তিনি আমাকে জানেন 5ই আগস্টের পরে আমি শিকদারে কোটিপতি হতে পারতাম। ওটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, চর জোরে দিন নিয়ে 4টা পরিমাণ দিনে আমি ধরি না, কারণ চরের মানুষ তো আমার ভিডিও দেখবে, তারা বলবে ফিরোজ বাটপাট উনি করেছে, এখন দেখো আবার করে নাই। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে গরিবের সম্পদ আমার পেটে ঢুকিয়ে, বিশেষ চরের সম্পদ, চরের প্রতি যারা জুলুম করেছে তারা অতি দ্রুতই মরে গিয়েছে। কেউ ভালো নেই, কেউ ভালো নেই। চর যারা শাসন করে চর নেওয়া হবে, কেউ ভালো নেই। তাই আমি বহুদিন বাঁচতে চাই এবং সুস্থ থাকতে চাই। আল্লাহ পাক যেন আমাকে দিয়ে কখনো চরের অসহায় মানুষের কোনো কিছুই হাত দিয়া না ধরায়, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ তুমি আমাকে কষ্ট কখনো করে। শয়তান কিন্তু মাথায়, এই 18 মাসে আমি দেখেছি টাকা, কিন্তু ভাই দায়িত্ব পাওয়ার পরে এই লোভ সামলানো যে কত কষ্ট। আমি তো মানুষ, শয়তান তো আমার পিছনে থাকবেই, কিন্তু কত যে কষ্টে লোভ সামলানো আল্লাহ তারা কেউ জানে। কিন্তু আল্লাহর আমাদের ইনশাল্লাহ এখন পর্যন্ত গরিবের বন্ধু তজুবুদ্দিন মানুষ উপহার দিয়েছে, সোনার উপহার দিয়েছে। এখন ইনশাআল্লাহ সত্যের পথে আছে। 18 মাস 20 মাসে আমার চেম্বারে বসলে মাসে 2 লাখ করে কামাইলে হয়তো 40 লক্ষ টাকা। যদি মাসে 50 করে খরচ করে থাকি তাও 10 লাখ 50 লাখ টাকা ক্যাশ আমার জীবন থেকে চলে গেছে। তবুও খুশি আমার নেতা এমপি হয়েছেন। আমি মক্কা শরীফকে বলেছি, আল্লাহ আমি আমার নেতাকে এমপি হিসাবে দেখতে চাই। আমি এসে বলছি সবাইকে, আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার নেতা ব্যাগটা ব্রিকেস নিয়ে পার্লামেন্টে যাবে, দাঁড়িয়ে কথা বলবে, মন বলে দেখবো আমার নেতাকে, কারণ যার জন্য শুধু জীবনটা দেওয়া বাকি ছিল। এই জীবনটা দেওয়া বাকি ছিল বিএনপির জন্যে আর মেজর হাবিব সাহেবের জন্যে। 5ই আগস্ট যেই 14 সালের নির্বাচনে রাস্তায় বোমের আঘাতে পুলিশের বাড়িতে রাস্তায় করেছি সারাদিন, এটা রিন্টু মিয়া এবং জাকির চেয়ারম্যান আমাদের নাগর মিয়া সবাই জানে, মেজর হাবিব সাহেব পুরো ফ্যামিলি জানে। এবং তিনি যখন তাকে জেলে নিয়ে গেছে, থানা নিয়ে গেছিলো এয়ারপোর্ট থেকে, একমাত্র আমি এই ছেলে গিয়েছিলাম, ডিজিএফে আমার নাম ঠিকানা নিয়েছে। আমি মাসের পর মাস জেলও কেটেছি শুধু আমার নেতাকে ভালোবেসে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে ভালোবেসে। তাই আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ জিয়াউর রহমান আদর্শকে ভালোবাসেন, মেজর হাফিজ আর মেজর হাফিজ সাহেব আদর্শকে ভালোবাসি। আমি সাধারণ একজন বিএনপির কর্মী ফিরোজ শিকদার। জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক মার খেয়েছি, পিটা খেয়েছি, কত লাথি খেয়েছি, শুধু একটাই কারণ বিএনপি করি বলে। এটা আপনিও জানেন, সবাই জানে, তজুবুদ্দিন সবাই জানে। আমার লাইফে কিছুই নেই, সব কিছু দলের জন্য উৎসর্গ করে দিয়েছি, কিন্তু বিনিময়ে আজ মুক্ত আকাশে আনন্দে মনটা ভরে যাচ্ছে। মানে কী যে খুশি, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আচ্ছা, সর্বশেষ সোনাপুর ইউনিয়ন জনগণের উদ্দেশ্যে কিছু বলেন, তারা যে আপনার নেতাকে এত পরিমাণ ভোট দিছে। আমি সোনাপুর ইউনিয়নের বিএনপির সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সোনাপুরবাসীকে বলবো, আমরা বিশ্বাস রাখতে পারেন আমার নেতার প্রতি। ইনশাআল্লাহ আমার নেতা সত্যের পক্ষে আছেন এবং সৎ লোক দিয়ে সোনাপুর চালাবেন। আপনারাও সত্যকে ভালোবাসুন, সত্যের পক্ষে থাকুন আর সৎ মানুষকে বেছে নিন এবং সৎ মানুষকে সহযোগিতা করুন। যদি অসত্যের পাশে থাকেন আপনাদেরকেই জ্বলতে হবে, আপনাদেরকেই পড়তে হবে, আপনাদেরকেই বিপদে পড়তে হবে। একটি কথা মনে রাখবেন, আপনারা যাকে চাবেন সেই নেতা হবে, আপনারা যাকে চাবেন না সে নেতা হবে না। এমন নেতাকে চান যে নেতা আপনাদের বিপদে আপদে কাজ করবে, যে নেতা আপনাদের বিপদে আপদে পাশে থাকবে নিজেকে জীবনকে বাজি রেখে। যেই নেতা টাকার পিছিয়ে করে, যেই নেতা স্বার্থের পিছিয়ে করে, ওদেরকে আপনারা সাপোর্ট দেবেন না। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।